আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে অনেকগুলো বিষয় শেয়ার করব। তার মধ্যে প্রথম হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কয়টা গরু পালি, কয়টা ছাগল পালি, আমি এত কাজ কিভাবে করি। তো সেটাই আজকে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই শেয়ার করছি, আমি সকালবেলা আমার শ্বশুরকে দিয়ে বাজার করাইছি। সে 3টা তেলাপিয়া মাছ এনেছে। তো প্রথমে তো আমি এই মাছগুলো সুন্দর করে কাটবো, তারপরে বাদ বাকি সদাই আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো একদম চাষি মাছ না, কিন্তু আমাদের মানে আশেপাশে মানুষেরা পুষ্করিণীতে ধরেছে। তো বর্ষাকালে আসার শুরু থেকে প্রত্যেক দিনই আমি নিজের জালে থেকে মাছ ধরে খাই, খুবই কমই কিনে খাই। মানে কুরবানির পরে একদিন মাছ কিনেছি আর আজকে কিনলাম। তার সাথে কিনেছি আমি এখানে টাটকা টাটকা উস্তা, অনেকে বলে যে করল্লা, আমি তো উস্তাই বলি। এটা আমি ভাজি করব। আর এখানে এনেছে আরেকটা দেশি লাউ। আমি লাউ আনতে বলেছিলাম কারণ লাউ খেতে আমার খুবই ভালো লাগে। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব আজকে। তার সাথে রান্না করব হচ্ছে কাটা ইলশা দিয়ে এই পাকা শসা। তাই আমি এখানে 3টা শসা নিয়েছি। আর তার সাথে রান্না করব আনাজা কলা। এটা কি বলে, এটা আমাদের গাছের কলাই। তো এই কলাগুলো আমি ভর্তা করব আর কি। 3-4টা রেসিপি আমি আজকে বানাবো। আর হচ্ছে কিছু ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো হচ্ছে আমি আমাদের বাসায় এনেছি আর কি, চারা হিসেবে। তো এই ফুল গাছগুলো দিয়ে আমরা আগে কী করতাম, যখন শহীদ মিনার আসতো সামনে, তখন আমরা এই পাতাগুলো চারপাশে দিয়ে তারপরে মাঝখানে ফুল দিয়ে আমরা ফুলের তোড়া সাজাইতাম। তারপরে আমরা হচ্ছে শহীদ মিনারে ফুল দিতে যাইতাম। তো সেই দিনগুলা মনে পড়ে এই গাছগুলো দেখলে। এই গাছগুলো না দেখলে মনে পড়ে না আর কি। এগুলো হচ্ছে চিরন পাতার ফুল, মানে দেখতে অনেক সুন্দর দেখা যায়, বিভিন্ন কালারের পাতা শুধু। আর এইখানে আছে সুন্দর একটা বারুচমরিচের চারা, এটা সবসময় আমার হাতে থাকে। তার সাথে শেয়ার করতেছি যেটা হচ্ছে মেন প্রশ্নের উত্তর। প্রাকৃতিকটা দেখাচ্ছি প্রথমে আপনাদের। প্রাকৃতিকটা অনেক সুন্দর। এইখানে যত ঘাস ক্ষেত দেখতেছেন, এই ঘাসগুলো আমি রেখেছি মাত্র এই কয়টা ছাগল আর 2টা গরুর জন্য। আমার একটা ষাঁড় বাছুর আছে, লাল টকটকা সিন্ধি। ওটা আমি আমার ভিডিওতে, শর্ট ভিডিওতে আছে, লাম্পি উঠছিল, ওটা দেখাইছিলাম। তো যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আর হচ্ছে ছাগলের বাচ্চা, ছাগল ওইদিকে খাচ্ছে, আর হচ্ছে ছাগলের বাচ্চাগুলো ওইদিকে খাচ্ছে। আর হচ্ছে একটা গাভী, ও এখন প্রেগনেন্ট আছে। এই গাভীটা আর একটা ষাঁড় বাছুর, আর হচ্ছে এই ছাগল, এগুলো আমি পালি। হ্যাঁ, হাঁস মুরগিও আছে সাথে, একটা হাঁস আছে, 2টা মুরগি আছে। সিম্পল আর কি, ছোটো একটা সংসারে সামান্য যতটুকু খরচ মানে চলে যায় আর কি। এইভাবে 2টো মুরগি ডিম দিবে, ছাগলের বাচ্চা নিয়ে আর কি। প্রতি বছর একটা করে কুরবানি দেওয়া যাবে, আর হচ্ছে গায়ের থেকে নিজের দুধ খাওয়া যাবে আর কি। এই জন্যই এই সিম্পল একটু কষ্ট করি। তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি, মেঘলা আকাশ আর সবুজ শ্যামল গ্রাম বাংলা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।